শুধুমাত্র 15,000 টাকার নিচে ওয়ানপ্লাসের মারাত্মক লেভেলের একটি স্মার্টফোন বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, তাও আবার একদম ইনটেক এবং নতুন। যেই ফোনটার দাম কিনা এর আগে 18 থেকে 20,000 টাকা ছিল, সেটা এখন 12,500 থেকে 13,000 টাকা আপনারা ইজিলি পারচেস করতে পারবেন। এবং এই স্মার্টফোনটিতে 90 হার্জের স্মুথ ডিসপ্লের পাশাপাশি স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 5000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। আমি কথা বলছিলাম OnePlus N100 সম্পর্কে। এই ফোনটা অফিসিয়ালভাবে বাংলাদেশে না আসলেও আনঅফিসিয়ালভাবে গত 6 মাস আগে 18 থেকে 20,000 টাকায় পাওয়া যাচ্ছিল। আর তখন আমি নিজেই মানা করেছিলাম এইরকম একটি স্মার্টফোনকে এত টাকা খরচ করে পারচেস করার জন্য। বাট এখন বাংলাদেশের মার্কেটেই এই ফোনটা খুব চিপ রেটে পাওয়া যাচ্ছে। তো কোথা থেকে কিনবেন আর কিভাবে কিনবেন সেটা জানার আগে ফোনটার ভালো মন্দ সম্পর্কে এক নজরে জেনে নেওয়া যাক। সর্বপ্রথমে বক্স কন্টেন্ট সম্পর্কে জানাচ্ছি। N100 স্মার্টফোনটার সাথে 18 ওয়াটের চার্জিং ব্রিককে ফ্রিতেই প্রোভাইড করেছে OnePlus। এছাড়া সিম ইজেক্টর টুল, ইউএসবি টাইপ সি ডাটা কেবল এবং OnePlus-এর বেশ কিছু স্টিকার পাওয়া যাবে এই ফোনটায়। বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন হলেও এখানে OnePlus-এর একটা প্রিমিয়াম ভাব পাওয়া যাবে। ফোনটার পেছনের পুরো ব্যাক প্যানেলটাই প্লাস্টিক দিয়ে তৈরি, আর এই ফোনটার পিছনেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সিকিউরিটি হিসেবে। এছাড়া সফটওয়্যার বেস ফেস আনলক তো থাকছেই। সো OnePlus N100 স্মার্টফোনটার একটা বিশেষ ফিচার হচ্ছে গিয়ে এই স্মার্টফোনটার ডিসপ্লেটা 5 হোল কাটআউটের সাথে আসে। তার উপরে 90 হার্জের রিফ্রেশ রেটকে ইউজ করেছে OnePlus এখানে, যাতে করে ডিসপ্লেটা একদম মাখনের মতো মনে হয়। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে একদম বাজেট ক্যাটাগরিতে একত 5 হোল কাটআউট, তার উপর দিয়ে হায়ার রিফ্রেশ রেট, যেটা কিনা যে কোনো ব্যবহারকারী পছন্দ করবে। বর্তমান সময়ে 12 থেকে 15,000 কেন 20,000 টাকার স্মার্টফোনও আমরা আগলি নচকে দেখতে পাই। তার বদলে এই 5 হোল কাটআউটের সাথে আসা ফোনটি যে কারোই নজর কাড়বে। এখানে 6.52 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে OnePlus। প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাসকে প্রোভাইড করা হয়েছে ফোনটার উপরে। যদিও কিনা OnePlus এখানে ফুল HD রেজলিউশনের বদলে HD+ রেজলিউশনকে ইউজ করেছে। এর মেইন রিজন হচ্ছে গিয়ে এই ফোনটার চিপসেট, যেটা কিনা 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লেকে একসাথে হ্যান্ডেল করতে পারবে না। তো যাতে করে এই ফোনটাতে কোনো ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা না পাওয়া যায়, এই কারণেই OnePlus এই কাজটি করেছিল। এছাড়া যারা কিনা এই ফোনটাকে প্রথমবার দেখবে তারা বাজেট অনুযায়ী ফুল HD রেজলিউশনের ডিসপ্লের কথা ভুলেই যেতে পারেন। সো চিপসেট সম্পর্কে বলছিলাম। প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 চিপসেটকে ইউজ করা হয়েছে এই ফোনটায়। অনেকেই আছেন যারা কিনা স্ন্যাপড্রাগনের 400 সিরিজের চিপসেটকে দেখলে একদম কাজেরই মনে করেন না, বাট এই চিপসেটটা কিন্তু আসলেই কাজের। অনেকটাই স্ন্যাপড্রাগন 662 চিপসেটের মতোই পারফরমেন্স পাওয়া যাবে এই চিপসেট থেকে। এছাড়া অ্যাড্রিনো 610 জিপিইউটা থাকছে এই চিপসেটটায়, যার মাধ্যমে কিনা টুকটাক গেম খেলা পসিবল হবে। আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনারা ইজিলি প্লে করতে পারবেন OnePlus-এর এই ফোনটায়। বাট পাবজি গেমটা খেলতে গেলে অনেক লো রেজলিউশনে রেখে খেলতে হবে, তার উপর দিয়ে ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা তো পাওয়াই যাবে। সো আপনারা অবশ্যই পাবজি বাদে অন্যান্য যে সকল মিডিয়াম গ্রাফিক্সের গেম রয়েছে যেমন ফ্রি ফায়ার, সেই গেমগুলো খেলার চেষ্টা করবেন যদি আপনি গেমার হয়ে থাকেন। তাছাড়া 90 হার্জের ডিসপ্লের পাশাপাশি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটার কারণে এই ডিসপ্লেতে আপনারা গেম খেলে মোটামুটি মজাই পাবেন। এবং রেগুলার লাইফে ইউজ করার জন্য মাল্টিটাস্কিংয়ে থাকছে 4GB র্যামের সাপোর্ট। শুধুমাত্র 4GB এবং 64GB এই ভেরিয়েন্টের সাথেই আসে OnePlus N100 স্মার্টফোনটি। তবে মজার ব্যাপার হচ্ছে গিয়ে UFS 2.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে এই ফোনটায়, যেটা কিনা এই বাজেটে কল্পনাই করা যায় না। সো এর কারণে এই ফোনটা অনেক বেশি ফাস্ট মনে হবে, মানে এমনটা মনে হবে যে আপনি 20 থেকে 22,000 টাকার কোন স্মার্টফোন ইউজ করছেন। তার পাশাপাশি এখানে রয়েছে সিম কার্ডের সাথে SD কার্ড ইউজ করার সুবিধা, যেটা কিনা OnePlus-এর দামি দামি স্মার্টফোনে পাওয়াই যায় না। সো 4GB র্যাম থাকার কারণে মাল্টিটাস্কিংয়ে আপনাদের তেমন কোনো প্রবলেমই হবে না। যদিও কিনা এখানে ভার্চুয়াল মেমোরির মাধ্যমে আরও 2GB পর্যন্ত মেমোরিকে বাড়ানো পসিবল, মানে র্যামটা 6GBর মতো কাজ করবে, এমনটাই OnePlus ক্লেম করে থাকে। কিন্তু এখানে অরিজিনাল র্যামটাই আপনাদের সবচেয়ে বেশি কাজে আসবে। OnePlus N100 স্মার্টফোনটাতে যে স্ন্যাপড্রাগন 460 চিপসেট রয়েছে তার সাথে 4GB র্যামটাকে সিঙ্ক করে খুব ভালো একটা অপটিমাইজেশনের মাধ্যমে আপনারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ সহ ইমোর মতো অ্যাপগুলো ইজিলি ইউজ করতে পারবেন। তবে লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করলে সবচেয়ে বেটার হয়, যেমন ফেসবুক লাইট অথবা ইনস্টাগ্রাম লাইট। তাহলে আপনারা সবচেয়ে বেশি ল্যাগ ফ্রি ভাবে ইউজ করতে পারবেন এই ফোনটা।
সো একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনকে যেভাবে ইউজ করা উচিত সেভাবে ইউজ করলেই N100 স্মার্টফোন থেকে সবচেয়ে ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে যেহেতু বলছি, ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস সম্পর্কে আপনারা সকলেই জানেন। অ্যান্ড্রয়েডের জগতের সবচেয়ে ফাস্ট এবং স্মুথ একটা ওএস হচ্ছে গিয়ে এই ওএসটি অথবা ইউআইটি, যেখানে কিনা পুরোপুরি স্টক অ্যান্ড্রয়েডের স্বাদ পাওয়া যাবে। তবে শুধুমাত্র স্টক অ্যান্ড্রয়েডই নয়, তার পাশাপাশি বিশেষ কিছু ফিচারকে ওয়ানপ্লাস এখানে দিয়েছে, যেটা কিনা গুগল স্টক অ্যান্ড্রয়েডের সাথে প্রোভাইড করেই না। আর এই স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড 11 এর সাথে পেয়ে যাবেন আপনারা। তবে অ্যান্ড্রয়েড 12 এর আপডেটটা আসবে কিনা সেটা এখনো অবধি কনফার্ম হওয়া যায়নি। আমার মনে হয় যে আসবে না, কারণ এইরকম একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 10 থেকে 11 এর আপডেটটা চলে এসেছে। এটাই অনেক কিছু। অলরাইট, এবার ক্যামেরা সেকশন সম্পর্কে জানা যাক। 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে OnePlus N100 ফোনটার পেছনে। এছাড়া ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট কোয়ালিটির সেলফি। পিকচার কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটা দ্বারা ডিসেন্ট কোয়ালিটির ছবিগুলি আপনারা তুলতে পারবেন। এছাড়াও ফুল এইচডি রেজলিউশনে ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে। এছাড়া ফালতু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর তো রয়েছেই 13 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে। সো একের অধিক ক্যামেরা দিয়ে ফোন কোম্পানিগুলো সর্বদাই চেয়েছে যে তাদের ফোনের পেছনের লুকটা সুন্দর করার জন্য। এছাড়া বাজেট ক্যাটাগরিতে ওই সকল 2 মেগাপিক্সেলের ক্যামেরা কখনই কাজে আসে না। রাতে ছবি তোলার কথা বলতে গেলে এই ফোনটা দ্বারা রাতে তেমন ভালো কোনো ফটোগ্রাফি করা পসিবল হবে না, বাট নাইট মোডের মাধ্যমে আপনারা ছবির মধ্যে কিছুটা হলেও আলোর সুবিধা পেয়ে যাবেন। এই স্মার্টফোনটাতে যখন কিনা আপনারা ভিডিওগ্রাফি করবেন তখন জাইরো বেস ইএসআর সাপোর্টটা পাওয়া যাবে। হ্যাঁ, এই ফোনটাতে জাইরো সেন্সর রয়েছে, যার মাধ্যমে কিনা পাবজি গেম খেলার সময় আপনারা অনেক বেশি হেল্প পাবেন। এছাড়াও 360 ভিডিও দেখা অথবা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা সব জায়গায় হেল্প পাওয়া যাবে এই জাইরো সেন্সরটার জন্য, যেটা কিনা এই বাজেটে আর অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোন থেকে আপনারা কখনই পাবেন না। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে ওয়ানপ্লাসের এই ফোনটায়, এবং ওয়ানপ্লাসের অপটিমাইজেশন খুব ভালো হওয়ায় 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ইজিলি এই ফোনটা থেকে। তবে উড়াধুরা ইউজ করলে অথবা গেমিং করলে আপনারা 7 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন। তার সাথে 18 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে ফোনটাকে ফুললি চার্জ করতে। আর এখানে উপরে এবং নিচে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্টের পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস সহ এফএম রেডিওর সাপোর্টও পাওয়া যাবে। সো ভিউয়ার্স, বাজেট অনুযায়ী অনেক কিছু অফার করে ফেলেছে ওয়ানপ্লাস আমাদের। সো আমি বলবো যে আপনার বাজেট যদি 13,000 টাকার আশেপাশে হয়ে থাকে অথবা 12,500 টাকা হয়ে থাকে, তাহলে আপনারা OnePlus N100 ফোনটা নিতে পারেন চোখ বুঝে। তবে হ্যাঁ, নেওয়ার আগে অবশ্যই বক্স খুলে খুব ভালোভাবে চেক করে নেবেন যে ফোনটা রিফার্বিশ কিনা অথবা ফোনের মধ্যে কোনো ডিস্টার্ব রয়েছে কিনা। বিশেষ করে এলিফ্যান্ট রোডে বেশি পাওয়া যাচ্ছে এই ফোনটি। তাছাড়া মোতালেব প্লাজা সহ বসুন্ধরায়ও আপনারা দেখতে পারেন যে এই ফোনটা পাওয়া যায় কিনা, কিন্তু জেলা শহরগুলোতে অথবা গ্রাম অঞ্চলে এই ফোনটা অ্যাভেলেবল কিনা সেটা আমি জানাতে পারছি না। বিকজ নট N100 ফোনটা একটা আনঅফিশিয়াল ডিভাইস, আর আনঅফিশিয়াল ডিভাইস কিনলে এখন আপনাদের কোনো ঝামেলায় পড়তে হবে না যদি আপনারা দেখে শুনে ভালোভাবে ফোনটা কিনতে পারেন। তাছাড়া 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে এখনই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং ফলো তো করবেনই। ধন্যবাদ।